আপনি 1 মাস দেরি করলেন সহ্য হলো, 1 সপ্তাহ দেরি করলেন সহ্য হলো, 2 দিন আগে কোরবানির পশু কিনছেন সেটাও সহ্য হয়, আপনি মাত্র 3 মিনিট দেরি করবেন, 5 মিনিট দেরি করবেন, এটা সহ্য হবে না কেন? অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে যারা কোরবানি দেয়। আর যেটা বললাম, যেই ব্যক্তি কুরবানি দেবে সেটা সাধারণ মানুষ হতে পারে, মসজিদের ইমাম হতে পারে, ওই ব্যক্তিকে কখনো ছুরি দিয়ে এইরকম টুকা দিতে দিবেন না, খুসা দিতে দিবেন না। 4টা রগ কাটা হয়ে যাবে, কিছুক্ষণ ধৈর্য ধরেন, আপনার পশুটা একাই নিস্তেজ হয়ে যাবে। তাহলে কোরবানি যখন শেষ হয়ে গেল, এরপরে আমাদের করণীয় হলো কি? আমরা এইটা কি করলাম, আমরা চামড়াটা সেলাই করলাম, সেলাই করার পরে আমরা গোস্তর বন্টন শুরু করে দিলাম। গোস্তর বন্টনটা যদি মুস্তাহাব বিষয় হলো 3 ভাগ করে, 1 ভাগ আমরা সমাজের মধ্যে দেই, 1 ভাগ নিজেরা নিয়ে আসি, আর 1 ভাগ গরিব মিসকিন যারা তাদেরকে আমরা দান করে দিই। এটা হচ্ছে মুস্তাহাব বিষয়। কোনো মানুষ যদি এরকম হয় যে একটা ছাগল দিয়েছে, কিন্তু তার পরিবারের সদস্য সংখ্যা এত বেশি যে বাহিরের লোককে যদি দান করতে যায়, বেলাইতে যায়, তাহলে পরিবারের লোকজনই হবে না, সেক্ষেত্রে পরিবারের সদস্যরা কাউকে না দিয়ে খাইতে পারবে। এটা হচ্ছে মাসলা। এইটার জন্য কোনো মানুষকে অপরাধী বলা যাবে না, কোনো মানুষকে খারাপ বলা যাবে না। যদি সম্ভব হয় দিয়ে দেবে, তবে কেউ এমনটা করে না, সবাই কিছু না কিছু মাংস বা গোস্ত মানুষকে দিয়ে দেয়। তবে কোনো ব্যক্তি যদি না দেয় তাহলে এটা জায়েজ আছে, এতে কোরবানির কোনো সমস্যা হবে না। তাহলে গরু জবাই হয়ে গেল, গোস্ত বন্টন আমরা 3 ভাগে যেটা করি এটা করি। তবে আরেকটা মাসলা হলো, যখন আমরা 3টা বন্টন করব, উত্তম মাসলা ফতোয়া আলমগীরি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 300, আর বাদায়েও সানাই ফতোয়ার কিতাব খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 301, এই 2টা কিতাবের মধ্যে এসেছে 1 ভাগ আমরা আত্মীয় স্বজনকে দান করে দিই। এইটা আমরা কি করব? দান না করে যদি আমি নিজের বাড়িতে রান্না করে আমার আত্মীয় স্বজনদেরকে ডেকে এনে আমার বাড়িতে বসিয়ে খাইয়ে দেই, এইটা হবে উত্তম পদ্ধতি। 2টাই জায়েজ আছে। আপনি কাঁচাটাও দিতে পারবেন, রান্না করে তাদেরকে বাড়িতে এনে খাওয়াতেও পারবেন। এই 2টা পদ্ধতি গ্রহণ করাই জায়েজ আছে, যেটা আপনার ইচ্ছা। তবে উত্তম পদ্ধতি হলো আপনার আত্মীয় স্বজনের জন্য যেই ভাগটা রেখে দেন, তাদেরকে নিজের বাড়িতে ডেকে এনে রান্না করে তাদেরকে খাইয়ে দেবেন। যার দলিল হলো ফতোয়া আলমগীরি এবং বাদায়ুস সানাই। একটা হলো 5 নম্বর খণ্ড, একটা হচ্ছে 6 নম্বর খণ্ড। এরপরে আমাদের কি করতে হবে? অনেক মানুষ যখন কোরবানি করে, কোরবানি করার পরে যদি 3 দিন অতিবাহিত হয়ে যায়, আমরা অনেক সময় কি করি? অনেককেই রাগ করি, 3 দিনের পরে কোরবানির গোশত খাওয়া যাবে না। হাদিসে স্পষ্ট উল্লেখ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم نهى عن اكل لحوم الضحايا بعد ثلاث ثم قال كلوا وتزودوا وادخروا رواه النسائي او كما قال عليه الصلاه والسلام। নাসাই শরীফ মূল কিতাব খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 207। এইখানে স্পষ্টভাবে আল্লাহ রাসূল প্রাথমিক পর্যায়ে তার উম্মতদেরকে নিষেধ করেছিলেন, নাহা আন আকলি লুহুমিদ দুহাইয়া বাদা সালাসিন, তোমাদের ঘরে যেন কোরবানির গোশত 3 দিনের অধিক সময় পর্যন্ত জমা না থাকে। এটা কিন্তু হাদিস, ভালো করে বুঝতে হবে। কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল এ কথাও বলেছেন, সুম্মা কল, অতবার আল্লাহ রাসূল পরের বছর বলেছেন, কুলু, তোমরা খাও, ওয়াতাজাওয়াদু, পাতু হিসেবে তোমরা পানাহার করো, ওয়াদ্দাকিরু, জুমা করে রাখতে পারো। আমাদের হাদিস মানতে হবে কোনটা? দুটোই যখন হাদিস এক জায়গাতে আসে, আমাদের দেখতে হবে সর্বশেষ আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কিরামগণ কোন হাদিসের উপর আমল করেছেন, সেই হাদিসটাকে আমাদের পালন করতে হবে। তাহলে কোনো ব্যক্তি যদি কোরবানির গোশতকে 3 দিনের অধিক পরিমাণ ফ্রিজে করে রাখে, এরপরে যদি খায়, এতে কোনো সমস্যা হবে না। নিজের ভাগটা 3 দিনেও খাইতে পারবে, 10 দিনেও খাইতে পারবে, 1 মাস ভরেও খাইতে পারবে। হাদিস শরীফে স্পষ্টভাবে উল্লেখ আছে, আল্লাহ রাসূল মক্কা থেকে যখন কোরবানি করতেন, মদিনায় পৌঁছার আগ পর্যন্ত আল্লাহ রাসূল সেই গোশতগুলো খাইতেন। এজন্য আমরা অনেক সময় বিরূপ মন্তব্য করে থাকি যে কোরবানির গোশত হাদিসে তো উল্লেখ আছে 3 দিনের অধিক সময় খাওয়া যাবে না, এটা হাদিস।
কিন্তু এই হাদিসটা পরবর্তীতে রহিত হয়ে যায়, মানসুখ হয়ে যায়, বাতিল হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছিলেন, আমি তোমাদেরকে 3টা বিষয় নিষেধ করছি, তোমরা কবর জিয়ারত করবে না। নাবিজ দ্বারা তৈরি এই জাতীয় তোমরা যেই নাবিজ তৈরি করা হয় আপনার আঙ্গুর দিয়ে, কিশমিশ দিয়ে, এইগুলো ভিজিয়ে রেখে একটা পানি তৈরি হয়, পরের দিন যেটা পান করে, এইটা চামড়ার পাত্র ব্যতীত অপর কোনো পাত্রে আল্লাহ রাসূল রাখতে নিষেধ করেছিলেন। বলছে না যে নাবিজ তোমরা পান করবে না, আর বলা হয়েছিল 3 দিনের অধিক সময় তোমরা গোস্ত খাবে না। কিন্তু যখন পরবর্তী হাদিসটা আসলো তখন এই হাদিসগুলো রহিত হয়ে গেল। আল্লাহ রাসূল সমস্ত সাহাবাই কিরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, এখন তোমরা কবর জিয়ারত করতে পারো, কোনো সমস্যা নাই। নাবিজ দিয়ে তৈরি যে কোনো পাত্রে তোমরা নাবিজটা তৈরি করতে পারো, এরপরে 3 দিনের পরেও তোমরা গোস্তটা খাইতে পারো, এতে কোনো সমস্যা নাই। এজন্য কোনো ব্যক্তি যদি আমরা 3 দিন পরেও কোরবানির গোস্ত খাই, এতে কোরবানির কোনো সমস্যা হবে না। এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। আবার অনেক সময় আমাদের দেশের মধ্যে একটা বিষয় প্রচলিত রয়েছে, কোরবানির গোস্ত দিয়ে যদি কোনো ব্যক্তি বিয়ের অনুষ্ঠান, মুসলমানের অনুষ্ঠান করে, তাহলে তার কোরবানি বাতিল হয়ে যাবে। মনের মধ্যে যদি এই নিয়ত থাকে, ঈদের পরে আমার মেয়ের বিয়ে, ঈদের পরে আমার ছেলের বিয়ে, আমি এই কোরবানির গোস্তে 1 ভাগ বেশি দেব বা 2 ভাগ বেশি দেব বা আমার একটা গরু দেব, তাহলে কোনো ব্যক্তি যদি কোরবানির গোস্ত দিয়ে বিয়ের অনুষ্ঠান বা মুসলমানের অনুষ্ঠান করে, তাহলে তার কোরবানি আদায় হবে না। স্পষ্ট বক্তব্য, একেবারে নাজায়েজ কাজ, এইটা কখনো করা যাবে না। আর কোরবানি দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের টাকাটা সবসময় হালাল টাকা হতে হবে, হারাম টাকার কোরবানি যেন আমাদের না হয়, এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আমরা অনেক সময় একটা মানুষ কোরবানির পশু কিনেছি 1 লক্ষ টাকা দাম, 4 জন ভাগিদার 20,000 করে দিয়েছেন, এখন 1,000 একটা ভাগ বাকি আছে, আর 20,000 টাকার প্রয়োজন, কোনো মানুষ পাওয়া যাচ্ছে না। এখন কি করলো, এক ভাই চিন্তা করলো, আমি তো একা পারি না, এখন কি করা যায়, আমরা যে 2টা ভাই আছে অথবা 3টা ভাই আছে, আমরা ভাগ করে নেই 20,000 টাকা, 2 ভাই ভাগ করে 10,000 করে টাকা দিলাম, এরপর একটা ভাগ দিলাম। আপনার কোরবানি জায়েজ হবে না, কারণ আপনার উপরে আল্লাহ তাআলা এই কোরবানিটা ওয়াজিব করেন নাই। কেন আপনি নিজের উপরে এই জুলুমটা চাপিয়ে নেবেন? এজন্য এই বিষয়টা যারা বিগত দিনে করেছেন আর কখনো করবেন না। আপনার উপর যদি ওয়াজিব হয়ে থাকে আপনি অবশ্যই দেবেন, আর যদি ওয়াজিব হয়ে না থাকে আপনার দেওয়ার কোনো প্রয়োজন নাই। এজন্য আপনাকে কোনো জবাবদিহিতা করতে হবে না। একটা ভাগ এক ব্যক্তি দিতে পারবে, যারা এরকম কাজ করবে তাদের কোরবানি হবে না। আর জানা সত্ত্বেও যারা তাদের সাথে কোরবানি দেয়, তাদের কোরবানি সহ সবার কোরবানি নষ্ট হয়ে যাবে। না জানলে ভিন্ন কথা, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু আমি জানলাম ওই ব্যক্তি এরকম কাজ করে, আমি ওর সাথে কোরবানি দেব না, ওর সাথে ভাগ দেওয়ার প্রয়োজন নাই। ইসলাম একেবারে সহজ, এই ইসলামটাকে আমরা একবারে কঠিন বানিয়ে ফেলছি। আপনি ওইটা না দিয়ে আপনি একটা ছাগল দেন, একটা ভেড়া দেন, একটা দুম্বা দেন, একটা খাসি দেন, একটা পাটি দেন, আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কেন আপনাকে ওই কোরবানির পশু তথা মহিষের ভাগই দিতে হবে, গরুর ভাগই দিতে হবে? আপনি এই ভাগটা দিতে গিয়ে আপনার কোরবানিটা নষ্ট করে ফেলছেন। এজন্য কোনো ব্যক্তি যদি এই কাজটা করে থাকেন, ভবিষ্যতে কখনো করা যাবে না। আর একটা বিষয় খেয়াল রাখবেন, হারাম টাকার কোরবানি কখনো আল্লাহ তাআলা কবুল করবেন না। বাস্তব প্রমাণ হলো আল্লাহ রাসূলের একটা হাদিস। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ তাআলা অপবিত্র কোনো জিনিস কবুল করেন না। ওয়াইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আর আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে ওই বিষয়গুলো আদেশ করেছেন যেই বিষয়গুলো নবী রাসূলকে আদেশ করা হয়েছিল। নামাজ আল্লাহর রাসূল পড়েছেন, আগের যেই সমস্ত নবী রাসূলগণ ছিলেন তারাও পড়েছেন যার যার শরীয়ত অনুযায়ী। রোজা পালন করেছেন আমাদের রাসূল, আমাদের রাসূলের আগে যেই সমস্ত নবী রাসূলগণ ছিলেন তারাও পালন করেছেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, সুম্মা যাকারুর রাজুলু ইতিলু সাফার আসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামা ইয়া রাব্বি ইয়া রাব্বি। দেখেন, হারাম টাকার কুরবানি হোক, নামাজ হোক, হজ হোক, যাকাত হোক, যদি আপনি করে থাকেন আপনার জন্য কতটা বিপদ। আল্লাহ রাসূল বলছেন ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই। আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি হজ বা উমরা করার জন্য দেশ ত্যাগ করলো,
এরপরে কি করলো, খানায় কাবার গিলাফ ধরে এরকম 2 হাত ধরে আল্লাহর কাছে দোয়া করছে, অথবা আরাফার ময়দানে গিয়ে দোয়া করছে। ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, 2 হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করছে। ওমা তা'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ রাসূল বললেন, অথচ ওই ব্যক্তির যেই খাবারটা খায়, ওমা তা'আমুহু হারামুন, যেই খাবার খেয়ে সে জীবন ধারণ করে সেই খাবারটা হারাম টাকার কিনা খাবার। ওমাল বাসুহু হারামুন, যেই পোশাকটা তার গায়ে আছে সেই পোশাকটাও হারাম টাকার পোশাক। এরপরে আল্লাহ রাসূল বললেন, অমাশরাবুহু হারামুন, যেই পানিটা সে পান করে সেটাও হারাম টাকার পানি। অগুজিয়া বিল হারাম, আর যেইটা খেয়ে তার রক্ত মাংস তৈরি হয়েছে সেই টাকাটাও হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তি যখন আরাফার ময়দানে গিয়ে 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করে, খানায় কাবার গিলাফ ধরে যখন আল্লাহর কাছে কান্নাকারি করে, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া কেবল করে কবুল হয়। তোমরা বলো তো সাহাবারা। এজন্য খুব সাবধান, যারা কোরবানি দিতে গিয়ে যদি কারো মনের মধ্যে সন্দেহ থাকে, আমার 7 ভাগের মধ্যে 1 ভাগ এমন ব্যক্তি আছে যেই ব্যক্তি সুদে টাকা খাটায়, যেই ব্যক্তি ঘুষ খায়, এমন ব্যক্তি যদি থাকে আগে থেকে আপনি কেটে পড়বেন। স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াসআদু ইলাল্লাহি ইল্লা তাইয়্যিব, বৈধ জীবিকার উপার্জন ছাড়া কোনো প্রকারের ইবাদত আল্লাহর দরবারে উঠানো হয় না। আপনার বৈধ টাকার ইবাদত যেটা করবেন সেটাই আল্লাহ তাআলার দরবারে উঠবে। আপনার কোরবানির টাকার মধ্যে 1 টাকা যদি অবৈধ থাকে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। এজন্য কোরবানি দেওয়ার আগে অবশ্যই আমাদের খেয়াল করতে হবে যে আমি যাদের সাথে কোরবানি দিচ্ছি তার টাকাটা কেমন। আমি ভালো আছি, তার টাকাটা ভালো আছে তো। আগেই বললাম, আপনার যদি মনের মধ্যে সন্দেহ থাকে আপনি একা একা দেন, সবাই মিলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এজন্য আসুন আমরা কোরবানি দেব, আমরা আল্লাহর নামে দেবো, আর একেবারে সলিড টাকা যেটা হালাল টাকা সেইটা দিয়ে আমরা কোরবানি দেব।